সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে কবুতর ভুনার সহজ এবং পারফেক্ট রেসিপি শেয়ার করব। এইভাবে কবুতর ভুনা করলে মাংসের স্বাদটা ঠিক থাকে এবং খেতে দারুণ সুস্বাদু হয়। এখানে আমি একটা কবুতরের মাংস নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। আমি মাংস অনুযায়ী পেঁয়াজটা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, 2টা তেজপাতা, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, লবণ 2 চামচ, 1 চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ হলুদ, সামান্য পরিমাণে পানি দিয়ে দেব একটু। এবার সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেব। আবারও একটু পানি দিয়ে আমি মশলাটা 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আমি প্রতিটা ভিডিওতেই একটাই কথা বলি যে মাংস রান্নাতে যতটা কষাবেন ততটাই কিন্তু মাংসটা খেতে ভালো হবে। রান্না কষানোর পরেই আপনার রান্নাটা খেতে ভালো লাগবে। তাই আমি চেষ্টা করি রান্নাটা একটু সময় ধরে কষাতে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। মশলা আর মাংসটা আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি মাংসটা একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাংস কষানোর জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা কষাবো। মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং প্রায় অর্ধেকটা সিদ্ধও হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানিটা অ্যাড করে দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং 5 মিনিট রান্নাটা আমি করে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে রান্নার উপরে ধনিয়া জিরার গুঁড়াটা ছিটিয়ে দেব। এতে বন্ধুরা কবুতরের মাংস রান্নাটা আমার হয়ে গেছে। এটা হলো কবুতরের মাংসের ফাইনাল লুকটা। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে একটু জানিয়ে দিবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো কিন্তু আমাদের কাছে অনেকটা ভালো লাগে এবং আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, দেখে আমার চ্যানেলের সাথেই থাকবেন।